আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে সম্মানিত ভাই আলমগীর হোসেন জিজ্ঞাসা করেছেন যে কেউ কেউ বলেন যে চার কুল পড়ে ফজর নামাজের পরে শরীরকে মাসাও করলে শরীরটা বন্ধ থাকে। এটা কি সহি কথা, নাকি শরীর বন্ধ করার জন্য অন্য কোনো আয়াত বা সূরা পড়তে হয়, বা তার পদ্ধতি কি? সম্মানিত ভাইকে ধন্যবাদ এ সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। চার কুল দ্বারা উদ্দেশ্য হলো সূরাতুল ইখলাস, ফালাক, নাস এবং এর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো এই যে চার কুলের যে পরিভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা তিনি সকাল সন্ধ্যায় ঘুমানোর সময়, যে সময় তিনি বাকি তিনটে কুল পড়েছেন সে সময় তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি পড়েননি। এটা বাকি তিন কুলের সাথে সংশ্লিষ্ট আমলের মধ্যে পাওয়া যায় না। আর চার কুল তথা এই তিনটি বা সূরা ইখলাস, ফালাক, নাসের সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া তো সহিহ হাদিস পাওয়াই যায় না। এখন আসি যে বাকি যে তিনটি কুল অর্থাৎ সূরাতুল ইখলাস, ফালাক, নাস, এই তিনটি সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে যে উদ্দেশ্যে পড়েছেন আপনাকে আমাকে সেভাবেই পড়তে হবে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সূরা ইখলাস, ফালাক, নাস এটা তিনি সকালে 3 বার পড়েছেন, সন্ধ্যায় 3 বার পড়েছেন, প্রতি ফরজ নামাজের পরে একবার পড়েছেন, আর ঘুমানোর সময়ও তিনি 3 বার পড়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ঘুমানোর সময় এই তিনটা সূরা একবার পড়ে হাতে ফু দিয়ে সমস্ত শরীরকে মাসাও করেছেন, এবং মাসাও শুরু করেছেন তিনি মুখমণ্ডল, চেহারা, মাথার দিক থেকে শুরু করে এরপরে সমস্ত শরীরকে মাসাও করেছেন যতদূর তার হাত পৌঁছাইছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এই তিনটি সূরা পড়েছেন ঠিকই, কিন্তু তিনি হাত মাসাও করেননি বা শরীরে মাসাও করেননি। সন্ধ্যাবেলাও তাই, শুধুমাত্র মাসাও করেছেন পড়ার সাথে সাথে হাতে ফু দিয়ে একমাত্র ঘুমানোর সময়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা করেছেন, যেভাবে করেছেন ওইভাবেই হচ্ছেন একমাত্র ইবাদত, ওয়াহির অনুসরণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য শর্ত। আর ভাই বলেছেন যে বন্ধের জন্য আরো কি আছে? বন্ধের জন্য এই তিনটে সূরা ঘুমানোর সময় মাসাও করার মাধ্যমে বন্ধ হয়। তেমনিভাবে শরীরকে বা বাড়িকে বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করলে সমস্ত বাড়িটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিফাজত থাকে সারাটা রাত, যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর অথবা বাড়ি বন্ধের জন্য তিনি পড়েছেন আয়াতুল কুরসি, আর শরীর বন্ধের জন্য পড়েছেন তিনি সূরা ইখলাস, ফালাক, নাস রাত্রে ঘুমানোর সময় শরীরে মাসাও করার মাধ্যমে। কিন্তু সকালে তিনি মাসাও করেননি, এমনকি ফুও দেননি। মুখের ফু দিয়ে শরীরকে বুকে ফু দেওয়া এটাও নাই। আছে শুধু পড়ার কথা সকালে, সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার, আর সকালে সন্ধ্যায় 3 বার। আর আয়াতুল কুরসি এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একবার পড়েছেন, সন্ধ্যায় একবার পড়েছেন, প্রতি ফরজ নামাজের পরে একবার পড়েছেন, ঘুমানোর সময়ও একবার পড়েছেন। আর প্রতি ফরজ নামাজের পরে পড়ার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এটা পড়বে তার মাঝে এবং জান্নাতের মাঝে বাধা শুধু মৃত্যু। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়া এবং সূরাগুলি যেভাবে তিনি পড়েছেন, যে উদ্দেশ্যে পড়েছেন সেই উদ্দেশ্যে এবং সেইভাবেই পড়েই যেন আমরা সেটা অর্জন করতে পারি আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।